অ্যানিমালের পর থেকে মনে হয় ম্যাক্সিমাম মুভিতে ড্যাডি ইস্যুস দেখানোটা একটা নর্ম মতো হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে সরজমিনের ট্রেলারটা দেখলাম। ট্রেলারে দেখে যা বোঝা গেল যে পৃথ্বীরাজের ছেলে হচ্ছে ইব্রাহিম আলী, যে কিনা এখানে ভিলেনের রোল প্লে করছে, এবং কাজল হচ্ছে তার মা এবং পৃথ্বীরাজের ওয়াইফ। এখানে দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট আছে যে তার ছেলে তার বাবার কাছ থেকে সারা জীবন রেকগনিশন চেয়ে এসছে কিন্তু পায়নি। তার দরুন সে খারাপ সঙ্গে চলে গেছে এবং পরবর্তীকালে হয়তো সে ভালোও হয়ে যাবে, এই নিয়েই হয়তো পুরো গল্পটা। এবার কী কী দিক ভাল লাগলো, পৃথ্বীরাজ আর কাজলের অ্যাক্টিং যথেষ্ট ভালো, অলওয়েজ টপ নচ। কিন্তু এখানে ইব্রাহিম আলীকে ভিলেন হিসাবে একদম ভাল লাগছে না। সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে মুভিটাকে পুল করার, কিন্তু ট্রেলারের দিকে দিকে একদমই ভাল লাগছে না। এরপর দেখার বিষয় হচ্ছে মুভিটা কীরকম হয়, কারণ পৃথ্বীরাজ আর কাজল কি জিনিসটাকে অনেকটা তুলে নিয়ে যেতে পারে, না ইব্রাহিম আলীর জন্য ও এই মুভিটা সেই একই বস্তা পচা গাদার মতো হতে শুরু করে। কারণ ওকে দেখে আপনার ভালো লাগবে না, আপনার রীতিমতো হাসি পাবে যে এরকম একটা চরিত্র কীভাবে ভিলেন হতে পারে। আর যে একটা অরা থাকে ভিলেনের, ভিলেনিয়াস ক্যারেক্টার্সগুলোর, তাদের মোটিভগুলোর, সেটারও একটা কমতি এখানে আমি দেখতে পাচ্ছি ট্রেলারটার মধ্যে। এবার যতক্ষণ না মুভিটা আসবে ততক্ষণ বোঝা যাবে না যে কীরকম হলো বা আর স্টোরিটায় কী কী ডেভেলপমেন্ট হতে চলেছে। আশা করি আপনাদের আমার এই ছোট্ট ও ট্রেলার রিভিউটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের কোন জায়গা সরজমিনের ভালো লাগলো বা কোন জায়গাগুলো ভালো লাগেনি নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।